আমি গেলাম। আচ্ছা, সাবধানে যাইও। কি হয়েছে বাবা, কান্না করতেছিস কেন? ও বউ তো কামে যাইতেছে। বউ আইব তো, আমরা আছি না? আমরা আছি তো, তো বাজান আছে। তুমি জানো না, তুমি জানো না আমার পোলা কেন এমন করতেছে? আমার পোলা প্রতিবন্ধী, আমার পোলা অসুস্থ। তো কিছে, তারও তো একটা মন আছে। হ্যাঁ, বিয়া করছে, ওর বউয়ের লেগা তার মহব্বত ভালোবাসা আছে। এমন প্রত্যেকটা পুরুষই তার বউয়ের লেগা চিন্তা করে, মায়া করে, ভালোবাসে। তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, আমার বৌমার লোক একবার কি দুর্ঘটনা ঘটছিল। কই যাইতেছো? আরে কথাটা তো শোনো। তুমি হইলা গিয়া মাইয়া মানুষ, নরম শরীর, তোমার লগে কি মুসরামুসরি করাটা মানায়? হ্যাঁ, কত সুন্দর একটা মাইয়া, গতরটা কি সুন্দর বানাইছো। এই শরীরে মুসরামুসরি ধস্তে ধস্তি মানায় কও? আপনারা না কইছি কোন সময় আমার পথ আটকায় দাঁড়াইবেন না, আমার লাগে কথা কইবেন না। আপনার লজ্জা করে না? এই আপনি যে আমার এই সমস্ত অসভ্য কথা কন, আপনার ঘরে মা বোন নাই, আপনি আমার লাগে কেন এমন করেন? তোমার লগে কেন এমন করে জানতেছো? কারণ তোমার শরীরের এই ঘ্রাণটা আমার অনেক ভালো লাগে, বুঝছো? আচ্ছা, একটা কথা কও তো, এই যে প্রতিবন্ধী এই হালার পুতের লগে যে তুমি সংসারটা করো, কি মজা পাও? রাত্রে তো মনে হয় সুখ শান্তিও ঠিক মতো দিবার পারে না। হ্যাঁ, প্রতিবন্ধী হাত পায়ে ঠিক মতো লড়াইতে পারে না, সুখ শান্তি কি দিব? অন্তত আমার লগে বিয়া না করো, একটু টাইম পাস তো করতে পারো। অন্তত তোমার গতরের যে চাহিদাটা আসে সেটা কিন্তু আমি ঠিকঠাক মতোই মিটাইতে পারো। আর একটা উল্টাপাল্টা কথা কইবেন না। আপনি অনেক খারাপ একটা মানুষ, বজ্জাত মানুষ। কারে কেমনে কথা কইতে হয় আপনি বুঝেন না। এই আপনার আমি কইছি আমার স্বামীর নিয়ে কোনো অভিযোগ করছি? সবসময় আপনি নিজে থেকে বানাই বানাই আমার এই ধরনের অসভ্য কথা কিসের জন্য কন? হ্যাঁ, এই, তোর একটা কথা কই, তুই শোন। তুই না সুন্দর ঠিকই হইছস গায়ে গতরে, কিন্তু মাথার মধ্যে তোর ঘিলুড়া নাই। এই যে প্রতিবন্ধীর লগে সংসারটা করতেছস, না পাইতাছস গতরের সুখ, না পাইতাছস টাকা পয়সার সুখ, না পাইতাছস হইলো ধন দৌলত জমি জমা কিচ্ছু নাই, ফকিন্নির ঘরের মধ্যে পড়ে আসছস। এর থেকে আমি কই কি বিয়া করন লাগবে না কি আমার লগে? এমনিতে ওই যে ওই বড় লোকের একটা কথা কয় না, ওই যে লিভ ইন নাকি, ওই যে ওই এক খাটের ভিতরে ঘুমাইতে থাকবি, প্রেম করবি, এটাই কর। আমি লাগলে তোর যেই গত 500 টাকায় বেচা যাইব, আমি নিজেও খামো, আমার কিছু ভাই ব্রাদার আছে বুঝছস, তারা এক একবার গতর ব্যবহার করে 1000 টাকা দিব, ইনকাম ভালো। অসভ্য অসভ্য কোথাকার। এই তোরা না কইছিস এরকম অসভ্য কথা আমারে কবি না। আমার ওই জামাই আমার কাছে 60,000 দন। আর কোন সময় তুই রাস্তায় দাঁড়া আমার বিরক্ত করলে আমি এলাকার মানুষজন ডাইকা তোরে মার খাওয়াবো। এই, তোর একটা কথা বলি, আমি আমি স্যার গতরের দিকে একবার নজর দেই না, তার গতরটা না পাওয়া পর্যন্ত আমি তার ছাড় দেই না। নিজের ইচ্ছায় দিলে ভালো, মানে তোকে জোর কইরা কেমনে আদায় করে লইতে হয় এটা আমি ভালো মতো জানি। আর তার সাথে তোর জামাই তো হইলো প্রতিবন্ধী, এরকম ছাড়া কিছুই করতে পারে না। আরেকবার ভাইবা দেখিস। কিরে মা, কি আছে তোর? কাঁদতেছিস কেন? আব্বা আমার আর ভাল লাগে না। আজকে ওই পোলাটাই আমারে দাঁড়ায় অনেকগুলো কথা শুনাইছে, উল্টা কথা কইছে। কইছে আমার জোর জবরদস্তি করবো। আমারে আজকে খুব খারাপ ভাষায় কথা কইছে। আমি কাম করতে যাই আর প্রত্যেকটা দিন এইসব আমার সহ্য করতে হয়, আর ভাল লাগে না। কি ওই হারামির বাচ্চার এত বড় সাহস আমার ঘরের ইজ্জতের উপর হাত দিছে? রাখ, ঘরে আমি এমন শাস্তি দেবো, তুই প, আমি আইতাছি। আমারে থাপ্পড় মারে? হ্যাঁ, কত বড় সাহস আমারে থাপ্পড় মারে! ওরে আমি সেদিন মোরে আমি শেষ করে ফেলাম।
এখনো আমারে চিনে নয়, আজকে আমারে থাপ্পড় মারছে। আমি ওরে যেদিন পামু গতরের তেজ সব বাইর করে দিব। ওকে নিজ বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার ঘরে ইজ্জত আদ দিছোস, হ্যাঁ? আপনিও মারলেন? সুদে আসলে দেউন কইরা কিন্তু ফেরত দিব। আপনি এই কাজটা ভালো করলেন না। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বৌমার গতরের দিকে নজর দেস? তোর চোখ তুইলা কুত্তে বেলে দেখাবো। আমার নাম মানিক মোল্লা, তুই আমার ফিরোস না। চাচা, আপনার লেগে ভালো হইব যদি হাটটা ছাইরা দেন। সকালে উঠা যদি দেখেন আপনার কবজিটা আছে কিন্তু লগে হাটটা নাই, ভাল লাগবো? হইতে পারে আপনার এলাকায় অনেক মান সম্মান আছে, মসজিদের ভিতরে মান সম্মান আছে, পলিটিক্যাল পাওয়ারটা কিন্তু নাই। সেটা আবার আমার আছে, যেটা আপনার নাই। চাচা, কিছুক্ষণ আগে আপনার বৌমার সুন্দর গতরের দিকে একটু নজর দিছিলাম, দেখা হ্যাঁ আমার থাপ্পড় মারছে। এখনো জ্বলতেছে কাকা, এখনো জ্বলতেছে। আর এখন মাথাটা ঠান্ডা করুন লেগে একটু কেবল গাঞ্জাটা ভরতেছিলাম স্টিকের ভিতরে, তখনই আয়া আপনি থাপ্পড়টা তো মারলেন, গাঁজাটি ওই দেখে নিচে ফালাই দিলেন। মাথার রক্ত কিন্তু এখন দেহন চইরা গেছে গা কাকা। খামটা কিন্তু ভালো হইল না কাকা। তুই আমার ধুমকি দেস? রাখ, আমি পঞ্চায়েত দায়িকা তোর বিচার যদি করতে না পারি, তাহলে আমার নাম রহিম মোল্লা না, কথাটা মনে রাখিস। কাকা এখনো বুঝে না, পঞ্চায়েত শিখায় টাকায় যে কথা বলে, কাকা এখনো বুঝে না। শালার কি গো পাখি, অন্যান্য দিন তো গার্মেন্টস বিকাল বেলায় ছুটি হয়ে যায়, আজকে রাত্রে এই আন্ধার পথে কি নাইট শিফট পড়ছে নাকি? হাই, সমস্যা কি আপনার? আপনার সমস্যা কি? আপনার যে এত কইরা কই, আপনার কি লাজ লজ্জা নাই? আমার কখন গার্মেন্টস ছুটি হইব, কখন বন্ধ হইবে, এটা কি আপনার কখন লাগতো? ঠিকই কইছস রে, আমার লাজ লজ্জা শরম কিছুই নাই, তাই আজকে আইছি আমার লগে লগে তোরও লাজ লজ্জা শরম সব কিছু ভাঙ্গা দিতে। কি কস? ঠিক। হ্যাঁ, তোরে আমি বলছিলাম, বুঝাইছিলাম অনেকবার, তুই বুঝোস নাই। আমার এই গালের মধ্যে তোর নরম হাত দিয়া তুই থাপ্পড় মারছিলি, এরপরে তুই তোর শ্বশুরের কাছে আমার নামে বিচার দিছস। তোর শ্বশুরে কি করছে জানোস নাকি? আমার গালের ভিতরে থাপড় মারছে, এই গালে, যেই গালে হলো পাখি আমারে থাপড় মারছে। তুই কি মনে করছিস বইলা গেছি গা? আজকে সব একদম সুদে আসলে উসুল করে দিব। শুনছিস নি প্রতিবন্ধীর বাচ্চায় কি বলে? হ্যাঁ, আজকে পাখি তোর এমন অবস্থা করুম, তুই আমার যেই গালে থাবড় মারছস আর তোর শ্বশুর আমার যেই গালে থাবড় মারছে, সব সুদে আসলে উসুল করে দিব। এই ধর ওরে। না না, আমার চাইরা দেন, আমার জামাইটা চাইরা দেন। একদম চুপ, কইছিলাম না তোরে এই চরের বদলে আমি সুদে আসলে সুদ করে দিব। আমার চাইরা দে, আমার চাইরা দে তুই। তুই কান্না করিস না। ওই যে আল্লাহ আছে, আল্লাহ বিচার করবো।
দুনিয়াটা কত রঙের আর কত শান্তি। সবচেয়ে শান্তি হইলো এই প্রস্রাব করা, আর তার চেয়েও বড় শান্তি হইলো একটু আগে যা কইরা এলাম। এরপর থেকে তো আমার পোলাটা বইয়ের চিন্তায় এরকম কান্দাকাটি করে। ওই জানোয়ারের বাচ্চাটা আমার বই লেগেছে, ঘটনা ঘটাইছে, আমার পোলা ওইটা ভুলতে পারে না। আরে আমার বৌমা এই দিন দায় পরিশ্রম কইরা সংসারটা চালাইতেছে। আমি আর কয় টাকা কামাই, আমার বৌমাই তো সব কষ্ট করতেছে। আর ওই হারামির বাচ্চাটা আমার বৌমার লগে এরকম নির্যাতন করছে। এরপর থেকে তো আমার পোলাটা, আমার বৌমা বাড়ির থেকে গেলেই এরকম কান্দাকাটি করে, দুশ্চিন্তা করে। তুমি এখানে অন বইয়া রইছো, যাও বৌমারে অফিস পর্যন্ত পৌঁছাই দিয়াইও, যাও। আমি হরি যাই।